প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি কিন্তু খুবই মজা, আর ইলিশ মাছ খেতে পছন্দ করে না এমন কোনো মানুষ নেই। আর আজকের রেসিপিটি কিন্তু খুবই সহজভাবে তৈরি করে দেখাবো, কিন্তু খেতে দারুণ মজা। আর ইলিশ মাছের কিন্তু এরকম পাতলা পাতলা ঝোল রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে। আজকে কিন্তু আমি এরকম পাতলা ঝোলের একটি রেসিপি করব। এই ইলিশ মাছ ঝোল আপনারা এটা সাদা ভাত, পোলাও সবটার সঙ্গে খেতে পারবেন। এটা এতটাই মজা। তাহলে দেখুন, এখানে আমি প্যান দিয়ে নিয়েছি। প্যানের উপরে তেল দিয়ে নিলাম। যতটুকু তেল লাগবে পরিমাণ মতো তেল দিয়ে দিব, তবে আমি একটু তেল বেশি দিয়েছি, কারণ এই রান্নাটা একটু তেলের মাত্রাটা বেশি হলে খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো এখানে দেখুন আমি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি, এখানে হাফ চা চামচ রসুন বাটা দিয়েছি, 1 চা চামচ জিরা বাটা দিয়েছি, আর 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে কিন্তু এখন কষিয়ে নিতে হবে। বেশ ভালো করেই মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে কিন্তু আমি একটু কষিয়ে নিব। আর এই কষানোটা যত ভালো হবে, মাছের ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগবে, তত টেস্টি হবে। এখন আমি মশলাটা কিছু সময় কষিয়ে নিয়েছি। দেখুন, কষানোর পরে এখানে আমি একটু সামান্য পানি দিয়ে দিব। এই পানিটা দেওয়ার পরে এখন মশলাটাকে আমি আরও কিছু সময় একটু কষিয়ে নেব। তো এবার পানি দেওয়ার পরে এখন কিন্তু আমি এখানে পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে দিব। হলুদটা আগে যেহেতু দেয়নি, শুধু তেলে যে মশলাটা ভেজেছি, এই জন্য দেখা যাচ্ছে হলুদটা আগে থেকে দিলে একটু পুড়ে আসে, হলুদের কালারটা লালচে হয়ে যায়, তাতে সেক্ষেত্রে হয় কি তরকারি কালারটা একটু নষ্ট হয়ে যায়, যার জন্য হলুদটা আমি পানিটা দেওয়ার পরে দিয়েছি। দিয়ে এখন কিন্তু মশলাটাকে বেশ কিছু সময় কষিয়ে নেব। এর ভিতরে দেখুন আমি কিছু কাঁচামরিচ ফালি করে কেটে দিয়ে দিয়েছি। আর এই কাঁচামরিচটা কিন্তু আপনারা চাইলে দিতেও পারেন, অথচ না দিয়েও কিন্তু এটা রান্না করতে পারেন। তবে দুইটা দিলে দুইটা সমন্বয়ে রান্না করলে রান্নাটা দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু আসলে ভালো লাগে। কাঁচামরিচের যে ফ্লেভারটা ছড়িয়ে যায়, ভালোই লাগে খেতে তরকারিটা। আর দেখুন, এখন আমি এই মশলাটা যতটুকু কষানো হয়েছে, এখন এই মশলার ভিতরে মাছগুলোকে দিয়ে দিব। আর এখানে আমি দেখুন ফ্রেশ ইলিশ মাছ নিয়েছি, আর এই ফ্রেশ ইলিশ মাছ এভাবে রান্না করলে আসলে খেতে অনেক মজা। যারা খাননি কখনো, এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। তো দেখুন, এখন আমি কিন্তু এই মশলাটার সঙ্গে মাছটাকে আস্তে আস্তে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। মাছটাকে, যেহেতু মাছটা নরম, আর আমি যেহেতু মাছটা ভেজে নেইনি, আর এই মাছটা কিন্তু এই কাঁচা অবস্থায় রান্না করতে হবে। কাঁচা ইলিশ রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। তো এভাবে দেখুন মাছটাকে কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর আস্তে আস্তে একটু উল্টে পাল্টে আমি এভাবে কষিয়ে নেব। আর দেখুন, কষানো হয়ে গেলে এই যে মশলাটা একটু ফেনা ফেনা হয়ে উঠেছে, বুঝে নিতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। মাছটাও কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিব। আর ঝোল যেভাবে যতটুকু খেতে পছন্দ করবেন, ঠিক সেইভাবে কিন্তু ঝোলের পানিটা অ্যাড করবেন। তো আমি যতটুকু ঝোল রাখবো সেই অনুপাতেই কিন্তু আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। আর দেখুন কালারটা অসম্ভব সুন্দর আসছে, তাই না দেখতে? এখন আমি ঢাকা দিয়ে এটা এখন অল্প আঁচে রান্না করতে হবে। তো এটা কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে দিয়ে দিয়েছি। মিডিয়াম আঁচে দিয়ে এভাবে ঢাকা দিয়ে মাছটাকে এভাবে রান্না করে নিব, আর একটু মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিব। তো দেখুন ঝোলটা কিন্তু আমার প্রায় হয়ে আসছে। আর ঝোলটা আপনারা যতটুকু ঝোল রাখতে চান, ঠিক সেই অনুপাতেই কিন্তু পানির পরিমাণটা বুঝে শুনে দিবেন, আর পানিটা টানিয়ে নেবেন। তো আমি দেখুন পানিটা কিন্তু একটু টানিয়ে নিয়েছি। ঝোলটা আমি যতটুকু রাখবো সেভাবে, ঝোলটা যখন একটু ঘন ঘন হয়ে আসছে তখন কিন্তু আমি নামিয়ে নেব। তো দেখুন আমার কিন্তু রান্নাটা অলরেডি হয়ে গিয়েছে, আর দেখুন কালারটা অনেক সুন্দর আসছে। কালারটা দেখতে যত সুন্দর হয়েছে, এই মাছটা এইভাবে ঝোল রান্নাটা কিন্তু অসম্ভব মজা হয়েছে বন্ধুরা। তো এভাবে আপনারা বাসায় তৈরি করে খেতে পারবেন, দেখবেন রান্নাটা কিন্তু খুবই সহজ এবং খেতে দারুণ মজা। তো দেখতেই তো পারলেন কত সহজে রেসিপিটি করে দেখালাম। রেসিপিটি আসলে অনেক সুন্দর, অনেক মজা। যারা ইলিশ মাছ এভাবে পাতলা ঝোল খেতে পছন্দ করেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট, এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এটা কতটাই মজাদার একটি রেসিপি, এটা যে এত মজা পাবেন খেয়ে বলার বাহিরে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আপনি আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান।
সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।